আসসালামু আলাইকুম। আজকে আমাদের জটিল টিস্যু দেখে নিও। এই টিউবের মধ্যে আছে যে ইয়েটা আগে প্যারেন্ট আমরা যেটা সরল টিস্যু যেটা হবে তাহলে দেখো জটিল টিস্যু। তবে জটিল মানে তো আমরা বুঝি যে যেমন মানুষ বলে লোকটা খুব জটিল, তাই না? মানে যার মধ্যে ভেজাল আছে। দুই রকমের কথা বলে যে তোমার কাছে এসে যার বিপদ করবে তার কাছে যে আবার তোমার বিপদ করবে, এরকম। তাহলে এরকম হলে তো আমরা তখন বলি লোকটা খুব জটিল, তাই না? দুই রকমের বৈশিষ্ট্য আছে। তাহলে এই জটিল টিস্যু বলতে এখানে দুই ধরনের টিস্যু দিয়ে এই টিস্যু মানে এই জটিল টিস্যু গঠিত, দুই ধরনের, হ্যাঁ, জাইলেম আর ফ্লোয়েম। আবার ওই জাইলেম ফ্লোয়েমেরও কিন্তু আবার ভাগ আছে, মানে অনেক অনেক রকমের টিস্যু দিয়ে এটা গঠিত। এই জন্য এটার নাম হচ্ছে জটিল। কিন্তু হলো যে সরল টিস্যুর ক্ষেত্রে সবাই সেম ছিল, এই কারণে সরল টিস্যু, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন জটিল টিস্যু এটা কিন্তু আসছে পরীক্ষায় কুমিল্লা বোর্ড 25 সালে ক্ষয়ের জন্য। জটিল টিস্যু কাকে বলে? তাহলে এই আড়াই লাইন লিখলেই হবে। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে বলা হয় জটিল টিস্যু। এরা স্থায়ী টিস্যু অবশ্যই সেটা মনে রাখবা। পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল কাকে বলে এটা মনে রাখবা, যে জাইলেম এবং ফ্লোয়েম একত্র উদ্ভিদে যে পরিবহন করে তাকে বলা হয় পরিবহন কলা বা ভাস্কুলার টিস্যু। এটাও পাশাপাশি মনে রাখতে হবে। এখন দেখো জটিল টিস্যুর মধ্যে একটা হলো জাইলেম। জাইলেম কথাটা কেন নাম হয়েছে জাইলেম? যে এটা একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ ফ্যান মনে লাগবে না, এদিকে খুলে দিয়ে থাকে। যত আছে তাতে শব্দ বেশি হচ্ছে, বাতাস হচ্ছে না। আচ্ছা দেখো, যে গ্রিক শব্দ জাইলেম, গ্রিক শব্দ জাইলেম মানে হলো কাঠ। গ্রিক শব্দ জাইলেম মানে হলো কাঠ। মানে কাঠের মধ্যে এই টিস্যুকে পাওয়া যায়, কাঠের মধ্যে এই টিস্যুকে পাওয়া যায়, তাই এর নাম হয়েছে যে জাইলেম। যদিও একটা উদ্ভিদ তো সবসময় কাঠ থাকে না, মানে যখন সে জীবিত তখন আছে টিস্যু, তখন সে কি করে, তখন পরিবহন করার কাজটা করে। এখন এই জাইলেম টিস্যু দুই ধরনের, একটা প্রাথমিক ও গৌণ জাইলেম। এটা একটু বোঝার আছে, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে জাইলেম টিস্যু হলো দুই ধরনের, একটা হলো প্রাথমিক জাইলেম আর একটা হলো গৌণ জাইলেম, মানে সেকেন্ডারি জাইলেম, যেটা আবার প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট। তাহলে প্রোক্যাম্বিয়াম কি এটা বুঝতে হবে, হ্যাঁ? তাহলে দেখো, উদ্ভিদের মধ্যে কিছু টিস্যু আছে যে অবিরাম বিভাজন ঘটায়। আমরা জানি সবসময় উপরের দিকে বা মূলের ক্ষেত্রে মূলের সব থেকে নিচের দিকে যে টিস্যু কোষ থাকে তারা কিন্তু ভাজক কোষ হয়, সব থেকে আগার দিকের কোষটা, আর বাদ বাকিগুলো সব স্থায়ী টিস্যু হয়ে যায়, তাই না? এখন বলা হচ্ছে যে এরকম বিভাজিত হতে হতে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভাজক টিস্যু রূপান্তরিত হয়ে আকৃতিতে বেশ বড় হয়ে যায়। এরকম আকৃতিতে বড় হয়ে গেলে এর নাম হয় প্রোক্যাম্বিয়াম। অর্থ কি? প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম এর অর্থ হলো, প্রো মানে তো আদি, প্রো মানে হলো আদি, ক্যামি মানে বিভাজনশীল, বিভাজনশীল। তার মানে এটাও এক ধরনের ভাজক টিস্যু, তবে রূপান্তরিত ভাজক টিস্যু। এটাও এক ধরনের ভাজক টিস্যু, তবে রূপান্তরিত ভাজক টিস্যু। এখন দেখো যে কি ঘটনা ঘটে। এই যে প্রোক্যাম্বিয়াম, মনে করো এখানে আমি দিলাম প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম বিভাজিত হয়ে যখন একটা নতুন কোষ তৈরি করবে, মনে করো প্রোক্যাম্বিয়াম বিভাজিত হয়ে এখানে একটা নতুন কোষ তৈরি করলো, বিভাজিত হয়ে, তাহলে তখন কিন্তু নিচেরটার নাম আর প্রোক্যাম্বিয়াম থাকবে না।
নিচেরটার নাম তখন আর প্রোক্যাম্বিয়াম থাকবে না। যখনই ও বিভাজিত হয়ে নতুন একটা কোষ তৈরি করে ফেলবে তখন এর নাম আর প্রোক্যাম্বিয়াম থাকবে না, এর নাম হয়ে যাবে শুধু ক্যাম্বিয়াম। এর নাম হয়ে যাবে কি শুধু ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। এখন উপরের দিকেও সে একটা বিভাজন ঘটাতে পারে, আবার ধরো নিচের দিকেও সে একটা বিভাজন ঘটাতে পারে। এখন তো এ তো মনে করো কি হয়েছে ক্যাম্বিয়াম, তার মানে কি সে আবার বিভাজন ঘটাবে। তাহলে আবার বিভাজন ঘটালে কি হবে, ধরো এখানে এটা সেই ক্যাম্বিয়াম, তাহলে সেই ক্যাম্বিয়াম এখানে তো একটা বিভাজন ঘটায় একটা টিস্যু তৈরি করছে। এখন যদি এ আবার বিভাজন ঘটায় তাহলে তো আরেকটা কোষ যদি হয় তো সেই কোষটা তো এর মাথার উপর হবে না, এইখানেই হবে, তখন এটা ঠেলাকে উপরে চলে যাবে। তার মানে হবে কি যে এটা তো উপরে চলে যাবে ঠেলাকে, আর এর যদি আবার বিভাজন হয় তাহলে আরেকটা কোষ তৈরি হবে, আরেকটা কোষ তৈরি হয়ে যাবে। না বলতে বলবো না। তাহলে প্রথমে যে বিভাজিত হয়েছিল, প্রথমে যে বিভাজনের মাধ্যমে তৈরি হয়েছিল তার নাম হলো প্রাথমিক জাইলেম, প্রাথমিক জাইলেম, তার নাম হলো প্রাথমিক জাইলেম। আর পরে আবার ক্যাম্বিয়াম বিভাজিত হয়ে যেটা তৈরি হলো তার নাম হলো গৌণ বা সেকেন্ডারি জাইলেম, গৌণ বা সেকেন্ডারি জাইলেম, গৌণ বা সেকেন্ডারি জাইলেম। এখন বলো কোথায় বসবি? নিচেরটা তো ক্যাম্বিয়াম। হ্যাঁ নিচেরটা তো আর ক্যাম্বিয়াম। উপরের চিত্রে উপরেরটা কি? উপরের চিত্রে দেখানো হচ্ছে যে একটা উদ্ভিদে ভাজক কোষ যারা থাকে তারা অবিরাম বিভাজন ঘটাতে থাকে। হ্যাঁ, কেউ কেউ অবিরাম বিভাজনই ঘটাই দেয়, আর কিছু সংখ্যক ভাজক টিস্যু কোষ আছে যারা বিভাজিত হতে হতে হঠাৎ করে আগার দিকে একটা প্রোক্যাম্বিয়াম তৈরি করে ফেলে, আদি বিভাজনশীল কোষ তৈরি করে ফেলে। সবাই না, কেউ কেউ, যাদের উদ্দেশ্য থাকে যে তারা নতুন কিছু তৈরি করতে চায়, যারা অবিরাম এই ভাজক কোষ তৈরি করবে এটা করবে না, সে অন্য কিছু তৈরি করতে চায়, সে অন্য কিছু তৈরি করতে চায়। যেমন আমরা যখন, হ্যাঁ আপনি কি ক্যাম্বিয়াম লিখেছেন না? হ্যাঁ, ওই কালো উপরে সবুজ ওই কোষটা। আপনার উপরে সবুজ এটা, হ্যাঁ এটা হলো শুধু শুধু জাইলেম। ওই জাইলেম শুধু। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় হয়েছে তাহলে এটা প্রাথমিক জাইলেম, এটার নাম হলো প্রাথমিক জাইলেম, প্রাথমিক জাইলেম। আমাদের যখন প্রথম পেটের মধ্যে যখন ভ্রূণ তৈরি হয়, মানে পেটের মধ্যে কেবল ধরো জাইগোট, ভ্রূণ মানে তিনটা কোষের স্তর হয়ে যাওয়া, তিনটা কোষের স্তর যদি হয়ে যায়, একটাম মেসোডার্ম অ্যানোডার্ম হয়ে যায়, তখন কিন্তু সব কোষের স্তর সেম দেখতে, কেউ কিন্তু একে অপর থেকে ভিন্ন রকম না, সবাই দেখতে সেম, ঠিক আছে, সবাই দেখতে সেম। এখন এরপরে আবার কি হয়, এই সেম গুলাই তো বিভাজিত হয়ে কেউ হাড়ের কোষ বানাচ্ছে, কেউ মাংসের কোষ বানাচ্ছে, কেউ চামড়া বানাচ্ছে, কেউ রক্ত বানাচ্ছে না? তো সেরকমই যে উদ্ভিদের প্রাথমিক অবস্থায় সব কোষ সেম প্রাথমিক অবস্থায়, কিন্তু যখন বড় হতে লাগে তখন হচ্ছে এই ভিন্নতা তৈরি হয়। বড় হতে লাগলে চিন্তা করে যে আমি বড় হচ্ছি, আমার তো পরিবহন করার জন্যই, মানে মাটির তল থেকে খনিজ লবণ পানি তোলার জন্য আমার একটু ভিন্ন ধরনের টিস্যু দরকার, তখন কিছু ভাজক টিস্যু কোষ বিভাজিত হয়ে আকৃতিতে বড় হয়ে যায়, বড় হয়ে গেল। জাইলেম একটু বড় আকৃতির কোষ, কাজে যেই ভাজক টিস্যু কোষটা আকৃতিতে বড় হলো না, তাকে আর ভাজক টিস্যু কোষ বলবো না, কারণ এরা আকৃতিতে কিন্তু বেশ বড় সড়ো, একটু ভিন্ন রকম দেখতে, কারণ সে বড় কিছু বানাবে তাই, তাহলে সে তার নাম একটু ভিন্ন দেওয়া হয়েছে। প্রথমে হয়েছে তাই আদি বিভাজনশীল টিস্যু, যখন ও বিভাজিত হলো তখন একটা কোষ বানালো, এর নাম প্রাথমিক জাইলেম। এখন এ তো বিভাজনশীল, ক্যাম্বিয়াম তো বিভাজনশীল, প্রোক্যাম্বিয়াম তো বিভাজনশীল অবশ্যই, এটা প্রাথমিক দিককার নাম ছিল। পরে যখন একবার বিভাজন ঘটিয়ে ফেললো তখন ওর নাম তো আর প্রো বলা যায় না, ও তো এখন পুরাতন হয়ে গেছে, তাই না? তাই ওর নাম তখন শুধু ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম মানে তো বিভাজনশীল, আবার বিভাজন ঘটাবে, আবার বিভাজন ঘটালো, আরেকটা কোষ তৈরি, তখন এইটার নাম হলো প্রাথমিক জাইলেম, এটার নাম হলো গৌণ বা সেকেন্ডারি জাইলেম। একইভাবে
নিচের দিকেও তৈরি করতে পারে, একই কাহিনী নিচের দিকেও তোমার তৈরি করতে পারে। একটা হচ্ছে ফ্লোয়েম আর একটা হচ্ছে গরম। হ্যাঁ মানে একটা হলো প্রাথমিক ফ্লোয়েম, একটা হলো প্রাথমিক ফ্লোয়েম, প্রাথমিক ফ্লোয়েম, এটা হলো প্রাথমিক ফ্লোয়েম, আর আরেকটা হলো সেকেন্ডারি ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েম। না বুঝলে বলবা, হ্যাঁ, কারণ এইসব জিনিস তো বইয়ের মধ্যে ক্লিয়ার ভাবে লেখা থাকে না, তাই না? মানে ছবি আঁকা একা তো এগুলো বোঝানো নাই, তো এই জিনিসগুলো তো নিজের থেকে বুঝে নিতে হবে। হ্যাঁ, নিজের থেকে বুঝে না নিলে তো সমস্যা, তাই না? কারণ এইভাবে তো ধরো তোমাকে স্কুলে শিখাবে না, তাই কি না? আমাদের তো পড়াই না সেরকম। হ্যাঁ, পড়ায় না। আমি শুধু সালিয়াস সালিয়াস সামনে থাকি। না, তোমাদের স্কুলেতে স্টুডেন্টরা ঠিক মতো যায় না, ওখানে সাদা সামনে থাকি। এটা তো পড়াই না। সরকারি স্কুলে তো বেশি কেউ জানেই না। আমাদের যেগুলো ছিল আসলে সরকারি স্কুল হচ্ছে সব থেকে টাকা দেয়, আর বেসরকারি স্কুল বা প্রাইভেট স্কুল এরা সব থেকে আমি এই বছরে দুদিন সমস্ত দুদিন ছুটি গেছি, তারপর দুদিন তো রেডি গেল। আমাদের তাদের কাজের মাধ্যমে স্টুডেন্ট লাগে বেশি। বেসরকারি তো মানে ভালো না পড়ালে, ক্লাস ঠিক মতো না নিলে স্টুডেন্ট হতে হবে, হবে না তো। যেমন ওর সৃষ্টি তো দেখো তো ঠেলা কেমন, রোজার মধ্যে স্কুল চলছে, তাই না? কিন্তু দুঃখজনক হলো যে তোমাদের এত ভালো স্কুল কিন্তু এইসব কি কখনো এইভাবে শেখায়? কখনো শেখায় না, তাই না? ঠিক কিনা? তবে এখানে একটা কারণ আছে, যে ধরো যে হয়তো বা ওই সমস্ত টিচারকে ইচ্ছাও হয় না ওরকম শেখাতে, কারণ হলো যে মনে করো বেতন তো আসলে খুব বেশি দেয় না, একটা ব্যাপার। আমাদের দেশে এমনিতেই শিক্ষকদের মূল্যায়ন খুব কম, এই জন্য আমাদের শিক্ষকরা অতটা ভালো হয় না। আমাদের স্কুলে ভালো করে পেয়েছে না, তারপরও অন্য দেশের তুলনায় না, কিন্তু ওটা তো কম। আমাদের হচ্ছে যে ভারত বা পাকিস্তান এদের বেতন হলো শুরুই হয় হলো 15 লাখ দিয়ে, এরকম স্কুলের বেতন, বুঝছো? তো সেই তুলনায় কম, অন্য সব দেশে খুবই কম। আচ্ছা, এখন দেখো ছবির দিকে একটু তাকাও, ছবির দিকে তাকাও। ছবির দিকে তাকাও, আরেকটা কথা বলা আছে, পুরো জানে আর মেটা জানে, মেটা মানে পরবর্তী, মেটা মানে কি? পরবর্তী। হ্যাঁ, কেটে দেওয়া হবে না, তাই না? এখন মানে সমস্যা হলো যে ওই ও হয়তো এটাই বলবে যে হয়তো অসুস্থ তাই ও আসতে পারছে না, তাই না? কিন্তু ও এটা বলে গেছে যে এখানে আসলে এটা বলে গেছে যে যেখানে থাকে না সেইটার ব্যাপারটা ওইভাবে বুঝে না, তাই না?